কেউ দুর্নীতি করবে এটা আমরা করতেও দিব না। আমাদের দ্বিতীয় যে স্লোগান, আমাদের যারা এমপি, যারা জনপ্রতিনিধি নির্বাচিত হবেন, তারা সরকারি কোন ধরনের সরকারকে ব্যবহার করে, এমপি পদকে ব্যবহার করে তারা কোন ধরনের সুযোগ সুবিধা তারা গ্রহণ করবেন না ইনশাআল্লাহ। ইতিমধ্যে জাতীয় সমাবেশে সম্মানিত আমিরে জামাত ঘোষণা দিয়েছেন, এই দুইটাকেও যদি বন্ধ করা যায়, বাংলাদেশের অনেক উন্নয়নের মাত্রা অনেক ক্ষেত্রে বেড়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা অনেকগুলো প্রশ্ন করেছেন নারীদেরকে নিয়ে আত্মকর্মসংস্থানের জন্য। আমরা গত করোনার পরবর্তী সময়ে আমরা ১,৫০০ নারীকে আমরা তাদেরকে সেলাই প্রশিক্ষণ দিয়ে তাদের হাতে আমরা সেলাই মেশিন তুলে দিয়েছি। আমাদের অনেক নারীরা এই উদ্যোগের কারণে মিনি অনেকগুলা গার্মেন্টস গড়ে তুলেছেন, যারা অনেক ক্ষেত্রে সমাজ থেকে বিভিন্নভাবে সুবিধা বঞ্চিত ছিলেন, আজকে তারা স্বাবলম্বী হয়ে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগের কারণে। আমাদের বুকে যখন বুলেট চালানো হতো, আমাদেরকে যখন গ্রেফতার করা হতো, তখন আমরা মানবতার পাশে দাঁড়িয়ে আমরা মানবতার খেদমতে নিজেদেরকে বিলীন করে দিয়েছি। আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, এটাকে আরো বহুগুণে বৃদ্ধি করে আমরা প্রত্যেক নারীদের প্রত্যেকটা ঘরকে আমরা মিনি উন্নয়নের একটা গার্মেন্টস, নারীদের যেদিকে অগ্রসর হতে চায় আমরা প্রত্যেকটা ঘরকে একটা কর্মে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ। যুবকদের জন্য ইতিমধ্যে আমরা অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছি। আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে কম্পিউটার ট্রেনিং এবং তাদেরকে সার্ভে জরিপের জন্য তাদেরকে কাজে লাগানো ড্রাইভিং ট্রেনিং সেন্টার, আমাদের গ্রাফিক্স ডিজাইনের অসংখ্য কোর্স করে আমরা ইতিমধ্যে আমাদের অধীনে কোর্স সম্পন্ন করে গত 5 বছরে 1850 যুবক যারা আমাদের ড্রাইভিং সেন্টারে ফ্রি এবং অর্ধ ফ্রি তারা ট্রেনিং নিয়ে তারা দেশের বিভিন্ন জায়গায় তারা হালাল রুজির দিকে নিজেকে নিয়োজিত করতে পেরেছেন। এইটা আমরা আমাদের কোনো সরকারি সুযোগ সুবিধা ছিল না, আমরা নিজ উদ্যোগে এটা করতে পেরেছি। আর সরকারের সকল ফান্ডকে যদি আমরা কাজে লাগাতে পারি, আমাদের হাতে আপনাদের সার্বিক পরামর্শে, আপনাদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন যদি ডক্টর হেলাল উদ্দিনকে আসনের জন্য কবুল করেন, ইনশাআল্লাহ এই আসনকে সকল দিক থেকে আমরা আপনাদেরকে সাথে নিয়ে আমরা অগ্রসর করতে পারবো ইনশাআল্লাহ।